সুপ্রভাত সকলকে। কেমন আছেন সবাই? আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সেদিন ছিল বৃষ্টির ওয়েদার, বাড়িতে কেউ ছিল না, আমি আমার ছেলে। তো আমি ভাবলাম আজকে কি রান্না করা যায়। সকালবেলা উঠে চাটা খেয়ে এই ভিডিওটা শ্যুট করছিলাম। দেখো চারিদিকে ঝমঝম ঝমঝম করছে, বৃষ্টি পড়ছে। তো বৃষ্টির দিনে সবাই জেনারেলি খিচুড়ি খেয়ে থাকে, কিন্তু আমার সেদিনকে খিচুড়ি খাবার মন ছিল না। আগের দিন চিকেন রান্না করেছিলাম, চিকেন খেয়ে খুব একটা ভালো পোষায়নি, তাই ঠিক করলাম মাটন খাবো। তখনই শ্বশুরমশাইকে বললাম মটন আনার জন্য। তো শ্বশুরমশাই বাড়িতে গিয়ে মটন এনে হাজির করলো, আর আমিও চলে এলাম রান্নাঘরে মটন রান্না করবো বলে। তো যথারীতি যখন আমি এলাম তখন 11টা বাজে। বাড়ির টুকটাক কাজকর্ম সেরে রান্নাবান্না করতে রান্নাঘরে চলে এসেছি। এসেই আমি বসিয়ে দিয়েছিলাম চাটনিটা করতে। অন্যদিকে হয়ে গিয়েছিল আমার কমপ্লিট ভাত, শাক ভাজা আর মাটনটা সেদ্ধ করা আর ঢ্যাঁড়সের ঝাল। এই রান্না করা হয়েই গিয়েছিল তখন রীতিমতো ঘড়ির কাঁটা যায় 11:30। আর নিয়েছিলাম বাকি মাংসের সাজ সরঞ্জাম রেডি করে। যথারীতি আমি খুব সহজ পদ্ধতিতে আর তাড়াতাড়িতেই মাংসটা করার চেষ্টা করছিলাম। তো মশলাপাতি সব জোগাড়পাতি করে নিয়েছিলাম। তেলে গরম করে প্রথমে আমি ওতে গোটা গরম মশলা ফোড়ন দিই, তারপর আলু দিয়ে দিই। কারণ ওই গোটা গরম মশলার যে ফ্লেভারটা থাকবে ওটা আলুর মধ্যে চলে যায়। এটা আমার একটা নিজস্ব টেকনিক বলতে পারো। ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আলু লাল লাল করে ভাজা হয়ে গেলে ওই তেলেতে আমি পেঁয়াজ টুকরোগুলো দিয়ে দেবো, আর তার আগে দেবো একটু তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে ভালো করে পেঁয়াজগুলো দিয়ে লাল লাল করে নেড়েচেড়ে ভাজতে থাকবো। আমি কিন্তু মাটনেতে বেশি তেল দিই না বাবা, কারণ মটনের চর্বিটা থেকে অনেকটা তেল বেরোয়, এতেই অনেকটা লাল লাল সুন্দর গ্রেভি গ্রেভি আর তেল তেল ভাব চলে আসে। যার কারণে আমি মটনটাতে বরাবরই তেল একটু কম দিয়েই রান্না করি। আর যদি বেশি পরিমাণে মাটনটাতে চর্বি থেকে থাকে তখন আমি একদম সামান্য পরিমাণ তেল দিই। তো ভালো করে পেঁয়াজ নেড়েচেড়ে নিলাম, নিয়ে এবার ওতে দিয়ে দিলাম টমেটো, কাঁচা লঙ্কা। এবার দেখো এটা সেদ্ধ করা মাংস, শুধু নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম, বাকি আর কিছু দেওয়ার দরকার নেই, মশলাপাতি কোনো কিছুই নয়। প্রায় 50% ওভার সেদ্ধ করেই নিয়েছিলাম। মাটনের স্টকটা থেকে ছেঁকে এবার ওতে আমি মাটনটা তুলে দেবো। তার আগে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা আর টমেটো, ভালো করে নেড়েচেড়ে নিলাম। এতে কিন্তু সামান্য পরিমাণে লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। হ্যাঁ, এরপর আমি দিয়ে দেবো রাখা পেস্ট। এখানে আদা, রসুন, লঙ্কা, হলুদ, জিরে, ধনে এই ছিল বাড়িতে, এটাই দিয়েছিলাম। তোমরা চাইলে এতে মিট মশলাও অ্যাড করতে পারো, আমি মিট মশলা ছিল না তাই দিইনি। মশলাটা পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর মশলাটার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। নেড়েচেড়ে কষাতে কষাতে তারপর ওতে দিয়ে দেবো মাটনটা। মাটন যখন দেওয়া হয়ে যাবে তখন ওটাকে বেশ খানিকক্ষণ ধরে কষাতে হবে। আমি কিন্তু আজকে রান্নায় কোনো টক দই দিই না। আমি বরাবরই মটনের টক দই দিতে প্রেফার করি না। আমি নর্মালি প্রথমে সেদ্ধ করে নিয়ে এইরকমভাবেই মাটনটা রান্না করি, যাতে ঝোলের সঙ্গে অনেকটা ফুটলে আলুটাও সেদ্ধ হবে, মাটনটাও ওয়েল কুকড হবে। যার কারণে আমি বরাবরই মাটনটাকে আগে 50% সেদ্ধ করে নিই। এতে তোমার পেঁপে বাটা বা টক দই দেওয়ার কোনো দরকারই পড়ে না। তো দেখো যথারীতি মাটন দিলাম, দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি নেড়েচেড়ে। ঢাকা দিয়ে কষাবো, অনেকক্ষণ ধরেই কষাবো, প্রায় আধ ঘন্টার মতো মিনিমাম। এতে আমি 3-4 বার ধরে অল্প অল্প জল দিয়ে ঢাকা দিয়ে কষাবো। খুলবো, আবার নাড়বো, জলটা শুকিয়ে গেলে আবার দেবো, দিয়ে এইরকমভাবে প্রায় 4 বার মিনিমাম 30 মিনিটের মতো সময় ধরে আমি ভালো করে কষিয়েছিলাম। কষানো হয়ে গেলে ঢাকা দিয়ে তারপর তেল ছেড়ে গেলে, এখন যেমন দেখো তেলটা ছেড়ে গেছে, তো এই মুহূর্তে আমি এরপর এতে দিয়ে দেবো একটুখানি গরম মশলা। আমি কষাবার সময় একটুখানি গরম মশলা দিই, যাতে গরম মশলার ফ্লেভারটা আসে। আর দেখো গরম মশলা দেবার পরেও আমি আবার একবার জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে নাড়বো। নেড়ে গরম মশলার ফ্লেভারটা মাংসের ভেতরে যাতে ভালো করে ঢুকে যায় এবং মাংসটার যাতে হলুদ লঙ্কার কালারটা নিয়ে নেয়, সেই
চেষ্টাতেই আমি লেগে থাকি প্রত্যেকটা টাইম। এই বারবার ঢাকা দিয়ে কষানোতে কী হয়, মাংসটা নরম সেদ্ধ হয় আর চর্বিটা যেটা ওটা সুন্দরভাবে গলে যায়। এর কারণে মাংসটা খেতে বেশ ভালোও লাগে, সুন্দর টেস্টও হয়। তো এখানে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবার আমি এটাতে জল দেবো। আমি নর্মালি পাশে একটা বাটিতে গরম জল করতে দিয়েছিলাম, সেই গরম জলটাই দিলাম। চাইলে ঠান্ডা জলও দিতে পারো। দিয়ে ভালো করে ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেবো। প্রায় মিনিট 20 মধ্যেই তোমার মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এতে আর হাত দেওয়ার দরকারও পড়বে না, কোনো কিছু দেখার দরকার পড়বে না। শুধু নামাবার আগে চট করে একটুখানি গোটা গরম মশলা এতে হচ্ছে গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে দেবে। ঘি দিয়ে নামিয়ে নেবে। দেখো আমার মাংস অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে ঘি গরম মশলা দিয়েছিলাম, দিয়ে ভালো করে আর একটু ঝোলটা ফুটিয়ে নেব। যেহেতু ভাতের সঙ্গে খাবো তাই জন্য একটু ঝোল ঝোল ভাবটাই রাখবো। আর যেহেতু বাড়িতে কেউ নেই, বাবা মা আর আমার ছেলে আর আমি ছিলাম, তাই জন্যে আমি একটু ঝোল ঝোল রেখেছিলাম, 2 বেলা হয়ে যায়। এই তো মাংস কমপ্লিট হয়ে গেছে। এবার চলে গেলাম স্নান টান সেরে রেডি হয়ে নিলাম। এবার ঠাকুরকে জল দিয়েছিলাম, ঠাকুর প্রণামটা করবো, করে নিচে আসবো ছেলেকে খেতে দিতে। তো ছেলের খাবার নিয়ে বসে পড়েছি, ছেলেকে খাওয়াবো আর ছেলের থেকে জানতে চাইবো কেমন লেগেছে। ও খুব ভালোই বলেছিল। তো এখানেই আজকে আমার ব্লগটা শেষ করলাম, ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক এবং একটা কমেন্ট যাবেন এবং সবসময় আমার পাশে থাকবেন। আমিও আপনাদের সকলের পাশে থাকবো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও।